আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নিরামিষ লেগ পিস রান্না। মানে নিরামিষ লেগ পিস না, এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। তো দেখতে কিন্তু লেগ পিসের মতোই লাগছে, কিন্তু লেগ পিস না, এটা নিরামিষ। তো কী রান্না হয়েছে দেখে নাও। প্রথমে কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করলাম সোয়া চপ। এটা কিন্তু অনলাইন অর্ডার করলে পাওয়া যায়। তারপর কিন্তু আমি এটাকে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটা একটা কাঠির মতো লাগানো থাকে। তারপর এখানে আমি দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বেটে নিলাম, আর তার সাথে কাজু বাদাম বেটে নিলাম, আর ফোড়নের জন্য লাগছে দারচিনি, এলাচ। বাস। তারপর কিন্তু আমি এইগুলিকে নামিয়ে নিলাম সিদ্ধ হওয়ার। প্রায় 30 মিনিট আমার সিদ্ধ করতে লেগেছে। তো এইগুলো কিন্তু আমি সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। তারপর এইগুলিকে আমি কাঠি থেকে বের করে নিলাম। যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু কাঠিটা সুন্দর করে বের হয়ে যাবে, নরম হয়ে যাবে, সুন্দর করে এইভাবে বের করে নেবে। এই দেখো আমি বের করে নিলাম। তারপরে এই সয়া চপগুলিকে সুন্দর করে তেলের মধ্যে ফ্রাই করতে হবে, লাল লাল করে ভাজতে হবে। সেদ্ধ তো আগে করিয়ে নিয়েছি, তারপর কিন্তু এগুলোকে উলটপালট করে লাল লাল ফ্রাই করতে হবে। ঠিক এইভাবে দেখতে হবে। ইচ্ছা করলে তোমরা টুকরো টুকরো করেও করতে পারো, আমি আস্তে আস্তে করেছি। তারপর কিন্তু আমি ঘরেই বানিয়েছিলাম টক দইটা। এটা একটু ফেটিয়ে নিলাম সুন্দর করে। এই দেখো সয়া চপগুলি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি কিন্তু ফোড়নে দিয়ে দেবো দারচিনি আর এলাচ। তার সাথে আমার বেটে রাখা দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, এটা আমি একসাথে পেস্ট করে তারপর কিন্তু আমি এটাকে ফোড়নে দিয়ে দিলাম। সুন্দর করে ভালো করে কষাতে হবে। মশলা যত কষাবে ততই কিন্তু সুস্বাদু হয় খাবার। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু টক দইটা দিয়ে দিলাম। তারপর কিন্তু এক এক করে গুঁড়ো মশলাগুলি আমি দেবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর কিন্তু দিলাম একটু কাশ্মীরি লঙ্কা ঝাল করার জন্য, ঝাল না এটা কালারের জন্য। তারপর কিন্তু দিলাম নুন স্বাদ মতো। কাঁচা লঙ্কা আমি আগিয়ে দিয়ে দিয়েছি, যতটুকু স্বাদ ততটুকুই দেবে, যতটুকু ঝাল খেতে পারো। তারপর আমি যে বেটে রেখেছিলাম কাজু বাদাম বাটাটা, এটাও কিন্তু আমি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু একটু ভিজিয়ে রাখতে হবে, কাজু বাদামগুলো ভিজিয়ে রাখার পর দিয়ে দেবে। তারপর কিন্তু আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম, ঠিক আছে, স্কিপও করতে পারো। এবার কিন্তু সুন্দর করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে নাড়িয়ে। কাজু বাদাম কিন্তু আবার লেগে যায়, এটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে ভালো করে। তারপর কিন্তু নর্মাল জল দিয়ে দেবে, ঠিক আছে। তারপর কিন্তু ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে যখন দেখবে জলগুলো ফুটতে শুরু করেছে টকবক করে, এটার মধ্যে কিন্তু সয়া চপগুলো সুন্দর করে এক এক করে দিয়ে দিতে হবে। তারপর জলটা যখন একটু ঘন হয়ে আসবে, নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়ে দেবে। ঘি দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো হয়ে কিন্তু গেল আমাদের সয়া চপ।